নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সবজি দিয়ে একটি নিরামিষ সেদ্ধ ঝোলের রেসিপি রান্না করে দেখাবো। তো এই গরমের দিনে এই রকম সেদ্ধ ঝোল খেতে কিন্তু আমরা সকলেই খুবই পছন্দ করি। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই। তো প্রথমেই আমাদের লাগছে সজনে ডাঁটা সেদ্ধ ঝোল বানানোর জন্য, আর লাগছে ঝিঙ্গে, আর নিয়ে নিয়েছি দুটো বেগুন। আমি দেখুন এইভাবে সব সবজিগুলো কেটে নিচ্ছি। আপনারা এখানে চাইলে পেঁপে আরও কোনো সবজি অ্যাড করতে পারেন। তো আমাদের বাড়িতে যেটুকুন সবজি ছিল সেই সবজি দিয়ে আমি সেদ্ধ ঝোলটা বানাচ্ছি। আর দুটো আলু নিয়েছি, দেখুন এইভাবে কেটে নিতে হবে। দেখুন সব সবজি কাটা হয়ে গেছে। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো সর্ষের তেল। তো এখানে আমি তেল ঝাল মশলাটা একটু কমই ইউজ করব। তো আলুগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে আলুটা ভাজা হতে থাক, আর ওদিকে আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে 1 টেবিল চামচের মতো জিরে, হাফ টেবিল চামচের মতো পানমৌরি দিয়ে এবার আমি কিছুক্ষণ ভিজিয়ে নেব, আর এটা একটা পেস্ট বানিয়ে। আর এখানে আরেকটা বাটিতে নিয়ে নিতে হবে গোটা ধনে হাফ টেবিল চামচ, আর নিয়ে নেব হাফ টেবিল চামচের মতো সরষে, আর হাফ টেবিল চামচের মতো পোস্ত। আর এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে এটা একটা পেস্ট করে নিতে হবে। এরপর দেখুন এদিকে আলুটা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি ঝিঙ্গে আর বেগুনটা দিয়ে দিচ্ছি, আর এটা বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে। এরপর এখানে দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো নুন আর হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ। তো আবারও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে এবার আমি জিরে বাটা আর পানমৌরি বাটাটা দিয়ে দিলাম, আর আবারও একটু নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বেটে রাখা পোস্ত, সর্ষে আর ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম, আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি আবারও নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে সজনে ডাঁটাগুলো দিয়ে দেব, আর দেওয়ার পর আমি আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর এখানে আমি 2 বাটি মতো জল দিয়ে দেব।
এখানে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি 15 থেকে 20 মিনিটের জন্য, ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। পনেরো মিনিট পর একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে আবারও। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি কড়াটা আবারও বসিয়ে দেব। দেওয়ার পর এখানে আবারও হাফ টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেব 5 ফোড়ন, তেজপাতা। বেশ কিছুক্ষণ 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। আর টমেটোটা গলে যাওয়ার জন্য আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। এরপর আমি নাড়াচাড়া করব। তো গরমের দুপুরে এই রকম নিরামিষি তরকারি থাকলে সবারই খুবই ভালো লাগবে। তো দেখুন টমেটোটা ভাজা হয়ে এসেছে, আরো বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজার পর আমি সেদ্ধ ঝোলটা এর মধ্যে দিয়ে সাদলে নেব। তো এরপর আমি এখানে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা এখানে দিয়ে দেবেন। লঙ্কা দেবার পর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে সেদ্ধ ঝোল। এরপর এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম ভালো স্বাদের জন্য। তো আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। আর এখানে আপনারা আরো কিছু সবজি অ্যাড করতে পারেন, তাতে আরো টেস্টি হবে এই সেদ্ধ ঝোলটা। দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।